বাংলাদেশের ওয়ার্ল্ডে যত লোক হয় 10,000, 15,000, 20,000 লোক হয়। কালকে আমি এক প্রোগ্রাম অফিসে যেতে করে আসছি, 30,000-এর উপরে লোক হবে। তারপর পরিবর্তন যতটুকু হওয়া দরকার পুরো হয় না। হবে সত্যিটা আল্লাহর হুকুম কোরআনী মাহফিলে না মানলে মসজিদে দেওয়া বলতে সত্যিটা। আপনি তো মসজিদে বেশি মানুষ দিতেছেন না, সময় কিন্তু আমার হাতে কম। অল্প সময়ের ভিতরে পরিসমাপ্তি করতে হবে, মনোযোগ দিবেন, অল্পতে যথেষ্ট হবে। আর চাইলে সারা রাত্র প্রয়াণ করতে চান, আজকে যেরকম কাজ হইতেছে না, যেটা প্রতিদিন ছিল আমাকে মানতে হবে। কেন আমি দিন শিখব? ভালো মতে বুঝেন, কিন্তু কাজে দিবে নাইলে কসম খোদা আল্লাহর রাসূলের কথাই সত্য হবে। তুমি চোখের পানি ছড়াইতে 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 গালের ভিতরে এতটুকু গর্ত হবে যে দুনিয়ার সবচেয়ে বড় শীত চালাইতে চাইলে এই গর্তের ভিতরে চালাইতে পারবে। আপনি বলবেন এতটুকু গালের ভিতরে এত বড় শীত আসবে কি করে? আমি যুক্তি দিয়ে বুঝিয়েছি, হাদিসের শব্দ দিয়ে বুঝিয়েছি। আসতে মুরব্বী লাগেন না, লাগায়েন না, দূরে থাকেন। কুটকির গোড়া ধরাইছেন কেন? লাগে না, নিচেরটা হবে 160 কিলোমিটার। কাদা কাদা নামেন দিকে পারাতে নামেন। হ্যাঁ রাস্তা খালি না হন।
হয় না, পাহাড়ের কান্না দিয়েই ঝর্ণা সৃষ্টি হয়। এই জন্যই বাঙালি কবি দেখছেন, পাহাড়ের কান্না দেখে তোমরা আমার ঝর্ণা বলো। ৪,৫০০ কিলোমিটার দরিয়ায় নীল, ওইটাও পাহাড় থেকে উৎপত্তি, একটা উগান্ডা একটা ইথিওপিয়া। আমি ৬ বার দীক্ষা এটা বলছি, ৬ বার, একবার দেখি না, ৬ বার। এটা একদিন কাম্য থাকে। ছোটা এসা তোকে বলতে দেরি করি না, চিন্তার কোনো কারণ নাই। কপার তো লেখা শুরু বাবার অবসাদ, তোর গুণা খাতা মাফ করা দিলাম। ولأجلك سميت نفسي العزيز الغفار। তোকে যদি নাম মাফ না করি তাহলে আমার গফফারের শিকড়টা কাজে লাগবে তো লাগবে কোথায়? আমি গফফার হয়ে লাভ হলো তো হলো কি? ওই যে গফফার লেখা ওইখানে মুসাফিরের পরে গফফার, তারপরে গফফার লেখা। গফফার হয়ে লাভ হলো। মানবতা বুঝে আমাদের